নজর রাখবো পরবর্তী সংবাদে। বাজেটে এবার থাকতে পারে চাকরিজীবীদের জন্য একটি সুখবর। যদি এবার প্রসঙ্গ হয় পিএফ, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না। এবার বড় পরিবর্তন এবার আসতে চলেছে পিএফ এ। উপকৃত হতে পারেন এবার সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিজীবীরা। দেশের শ্রমিকদের খুশি করতে এবার নির্মলার বাজেটে থাকতে পারে বড় চমক। কি রয়েছে বিস্তারিত বিষয়টা জানবো একটু। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, এবার পিএফ এ এবার বড় পরিবর্তন আসছে, এবার বাজেটে এবার সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর থাকতে চলেছে। কি কি পরিবর্তন যদি একটু তুলে ধরো, বা কি রয়েছে বাজেটে নির্মলার? একেবারেই শতাব্দী। আগামী 22 তারিখ অর্থাৎ চলতি মাসের 22 তারিখ সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পূর্ণাঙ্গ যে বাজেট রয়েছে সেটা পেশ হতে পারে এবং এই সূত্র মারফত এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কিন্তু একটা বিশাল খুশি করার মতো একটা খবর আসতে পারে, এমনটাই আমরা তথ্য সূত্রে জানতে পারছি। যে সব ক্ষেত্রে চাকরিজীবীদের যে পিএফ বা ইপিএফ যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, সেই ক্ষেত্রে কিন্তু যে সুবিধাটা পেয়ে থাকতেন 15,000-এর পর্যন্ত যে সীমা ছিল, অর্থাৎ যাদের বেতন 15,000 পর্যন্ত ছিল তারাই একমাত্র ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পেতেন। এক্ষেত্রে এই সীমাটা বাড়ানো হচ্ছে, অর্থাৎ 25,000 পর্যন্ত বাড়ানো হচ্ছে। অর্থাৎ 25,000-এর মধ্যে যাদের বেতন রয়েছে তারাও কিন্তু এই ইপিএফ এর আওতায় আসবেন, তাদেরকেও ইপিএফ এর আওতায় আনা হবে এই বাজেটের মধ্যে। যেমনটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডটায় যে বেস স্যালারি বা ডিএ, ডি এর 12% অর্থাৎ ডি এর থেকে 12% যে টাকাটা, সেই টাকা কোম্পানি যে এমপ্লয়ি রয়েছে, কর্মী রয়েছে, সেই কর্মীর স্যালারি থেকে কাটা হয় এবং সেই একই পরিমাণ টাকা কিন্তু কোম্পানি, যে কোম্পানির হয়ে সেই কর্মী কাজ করছেন সেই কোম্পানিও সেই একই পরিমাণ, অর্থাৎ সেই কর্মীর বেস স্যালারি বা ডি এর 12% টাকা এবং কোম্পানির তরফ থেকে সেই একই পরিমাণ টাকা একটা জমা হয় এবং এই গোটা ক্ষেত্রে কিন্তু একজন কর্মী ভীষণ ভাবে লাভবান হন, তাদের একটা বাড়তি সঞ্চয় থেকে যায়। এবং এই ক্ষেত্রে যে পুরনো ক্ষেত্রে আমরা দেখেছি ইতিহাসে একাধিকবার পিএফটাকে বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এই 15,000 বর্তমানে যেটা 15,000 ছিল সেটাকে একাধিক সময় বৃদ্ধি করানো হয়েছিল এবং শেষমেশ এসে 15,000-এ ঠেকেছিল। বর্তমানে এই যে আমাদের 2024-25 অর্থবর্ষের বাজেট আসতে চলেছে, এই চলতি মাসেই সম্ভবত বাজেট পেশ করা হতে পারে। চলতি মাসের 22 তারিখ সেই বাজেটেই কিন্তু এই পিএফ এর সংখ্যা অর্থাৎ পিএফ এর সীমা বাড়ানো হতে পারে 15,000 থেকে সেটা 25,000 পর্যন্ত নেওয়া হতে পারে, এমন পর্যন্ত আমাদের কাছে খবর আছে। শতাব্দী। ঠিক তাই শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার কেন্দ্রীয় এনডিএ সরকার কিন্তু বাজেট পেশ করবে, যা কিনা আগামী 22 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাকে কেন্দ্র করে এবার কিন্তু আভাস চলে এসেছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য থাকতে চলেছে একাধিক চমক। নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।